হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা দুটো ট্রেলার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে কিল বিল সোসাইটি ট্রেলার, যেটা কালকে ড্রপ করে গেছে, আর এছাড়া হচ্ছে কারাটে কিড লেজেন্ডস, সেটা ট্রেলারও কালকে চলে এসেছে। এটা নতুন ট্রেলার, তো সেটার রিয়াকশন দেবো। তো দেখুন, সব থেকে প্রথমে যদি আমরা কারাটে কিড লেজেন্ডস নিয়ে কথা বলি, তো এই ট্রেলারটা আমার ভালো লেগেছে, কিন্তু আই ওয়াজ এক্সপেক্টিং মোর। তার কারণ হচ্ছে এখানে আপনি দুটো ক্যারাটে কিডের ইউনিভার্সকে এক জায়গায় মার্চ করছেন আর কি। তো তাহলে আমি এক্সপেক্ট করবো যে আমি নতুন কিছু পাবো, বাট টেমপ্লেটটা পুরোপুরি সেই ক্যারাটে কিড, পুরোনো ক্যারাটে কিডেরই মতো হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে রয়েছে, চায়নাতে থাকে, ও জ্যাকি চ্যানের আন্ডারে ট্রেন হয়েছে, এবার ও ইউনাইটেড স্টেটসে আসছে। এবার সেখানে ও কিছু ছেলেদের সামনে পড়ছে, তারা ওকে বুলি করছে, এবং তারপরে ওকে একটা টুর্নামেন্টে পার্টিসিপেট করতে হবে। জ্যাকি চ্যান আবার নিজে আমেরিকা আসছে। এবার জ্যাকি চ্যান ওকে নিজে না শিখিয়ে ওর সাথে আরেকজনকে আর কি নিয়ে আসছে, যেটা ক্যারাটে কিড ওয়ানে যে বাচ্চা ছেলেটি যে ছিল, সে এখন বড় হয়ে গেছে, তাকে আমরা মাল্টিপল পার্টসে দেখেছি, কোবরা কাইতেও দেখেছি। তো তাকে নিয়ে আসছে এবং তাকে সে আর কি দুজন মিলে একে ট্রেন করছে, মানে ক্যারাটে এবং কুংফু দুটো মিলে, মানে দুটো ঘরানাকে একসাথে শেখাচ্ছে আর কি ওকে, এবং ও শিখে তারপরে টুর্নামেন্টে পার্টিসিপেট করে কিভাবে জিতবে সেটাই গল্প হতে চলেছে। এবং যখন ও আমেরিকায় পৌঁছাচ্ছে, ওখানে একটি মেয়ের সাথে ওর প্রেম হচ্ছে, যেটা আর কি ক্যারাটে কিড 2010-এর যে ছবিটা ছিল, জ্যাডেন স্মিথ ছিল, সেটারও টেমপ্লেট এটাই ছিল, আর অরিজিনাল ক্যারাটে কিডেরও টেমপ্লেট এটাই ছিল। এবার আমার কথা হচ্ছে যে যখন দুটো লেজেন্ডস, দুটো টিচার এসে ওকে শেখাচ্ছে ক্যারাটে কুংফু, দুটো ওকে শিখতে হবে, তবে গিয়েও পারবে, মানে এরকম হতে গেলে ভিলেনটাকেও তো সেরকম পাওয়ারফুল দেখাতে হবে। এখানে ভিলেনটাকে একটা হাই স্কুলের ছেলে, সেই বুলি করছে, তো সেটা আর কি আমার খুব একই রকম লাগলো। মানে ওর কেন দরকার এই দুটো জিনিসকে একসাথে শেখার? তো ভিলেনটাকে তাহলে সেরকম কিছু মেনেসিং দেখাতে হতো, বা একটু কিছু চ্যালেঞ্জিং দিতে হতো, তো সেই ব্যাপারটা পেলাম না। বাকি কিন্তু এমনি ট্রেলারটার মধ্যে যে ড্রামা পোর্শন আছে, বা যে সিরিয়াস যে মোমেন্টস গুলো আছে, সেগুলো কিন্তু ওয়ার্ক করছে। ড্রামা পোর্শন গুলো অ্যাকচুয়ালি ওয়ার্ক করছে। জ্যাকি চ্যানের পারফরমেন্স খুব ভালো লাগছে, সেগুলো সবই ভালো লাগছে, কিন্তু যে ও নিজের জায়গা ছেড়ে চলে এসছে, সেটা যে ফিল করা। এবং আরো একটা জিনিস আমি বুঝতে পারলাম না, যে যেহেতু অলরেডি ওর কুংফুর একটা ফাউন্ডেশন আছে ছেলেটার, তো ওই যে ছেলেটা আর কি ওকে আমেরিকায় ওকে বুলি করছে, সে ওকে কি করে এত ইজিলি বুলি করতে পারছে? ও তো অলরেডি জ্যাকি চ্যানের কাছে শিখতো আগে থেকে, তাহলে ও কি করে গিয়ে ওকে বুলি করছে, ও আর ও একদম মার খেয়েও যাচ্ছে? এই ব্যাপারটা আর কি অতটা হজম হলো না আর কি। কারণ একটা ছেলে যে চায়নাতে মার্শাল আর্ট শিখতো, সে এখানে এসে এত সহজে আর কি মার খেয়ে যাবে, এই ব্যাপারটাও আর কি কনভিন্সিং লাগছে না। তো আমি এক্সপেক্ট করছিলাম একটু বেশি কিছু, সেটা আর কি পেলাম না। বাট আমার এমনিতে ট্রেলারটা ভালো লেগেছে। ড্রামা পোর্শনস আর রিয়েলি রিয়েলি গুড। টিচার স্টুডেন্টের মধ্যে যে বন্ডিং ইত্যাদি, সেগুলো দেখতে পাচ্ছি। এবং ওই যে ফার্স্ট পার্টটা ছিল, যেটা 80s এর আর কি ক্যারাটে কিড, তো সেখানে আর কি ও মাথায় একটা ফেট্টি পড়েছিল, ওই মিস্টার মিয়াগি ওকে দিয়েছিল, সেইটা আর কি এখানে দেখতে পাচ্ছি ওই ছেলেটাকে দিচ্ছে। সেই সিনগুলো খুব সুন্দর করে ওয়ার্ক করছে, তো সেই মোমেন্টসগুলো ভালো। এবং অ্যাকশন সিকোয়েন্সেস গুলো যতটা আমরা দেখতে পাচ্ছি ট্রেলারের মধ্যে, সেটাও কিন্তু খুবই ইমপ্রেসিভ আর কি। সেটাকে খুব স্টাইলাইজ ভাবে প্রেজেন্ট করেছে, সেটা দেখতে খুব ভালো লাগছে। বাট স্টেক্স ওয়ার নট দ্যাট মাচ হাই। তো আপনাদের কেমন লেগেছে ক্যারাটে কিড লেজেন্ডস এর ট্রেলার? অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদেরও কি আমার মতো মতামত, সেটাও কমেন্টে জানাবেন। কথা বলবো হচ্ছে কিল বিল সোসাইটির ট্রেলার নিয়ে। তো দেখুন, এটা হেমলক সোসাইটির ডাইরেক্ট সিকুয়েল আর কি। আর বোঝা যাচ্ছে ট্রেলার লেভেলে পুরো আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে, ওই ক্যারেক্টারটাই এবারে মৃত্যুঞ্জয় কর হয়ে মানে কাজটা করছে, বাট এটা আর কি সেম। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বেসিক্যালি কৌশানী ক্যারেক্টারটা, তার যে বয়ফ্রেন্ড, তার সাথে ব্রেকআপ হয়ে গেছে। ওর বয়ফ্রেন্ড ওর একটা ভিডিও ভাইরাল করে দিয়েছে, এবার সেটা আর কি পন সাইট দিতে দিতে পৌঁছে গেছে, তো এটাতে ওর পুরো লাইফ ডিভাস্টেটেড হয়ে গেছে। বাট এই ধরনের ক্ষেত্রে আমরা দেখে থাকি আমাদের সমাজে যে ভিকটিম, তাকেই লোকে শেম করছে, ভিকটিম শেমিং হচ্ছে। তো সেটাই কৌশানীর সাথে হচ্ছে, ইভেন ওর বাড়ির লোকেরাও বলছে। তো সেখানে ওর মায়ের যে ডায়লগটা রয়েছে, তুই ল্যাম্প পোস্টের নিচে দাঁড়ালে আরো বেশি টাকা পেতিস, ওটা বেসিক্যালি হচ্ছে মমতা শঙ্কর যে একটা কথা বলেছিলেন, সেটা আর কি নিয়ে খুব কথাবার্তা হয়েছিল, সেটাকেই আর কি কাইন্ড অফ খোঁচা মেরে আর কি ডায়লগটা রাখা হয়েছে। সৃজিত মুখার্জি তো এরকম যেগুলো আর কি পপুলার কালচারে রয়েছে, সেই জিনিসপত্র নিজের ডায়লগস এর মধ্যে ইনফিউজ করে, তো সেটা করা হয়েছে এখানে। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি ও চারিদিক থেকে ডিভাস্টেটেড, পার্সোনাল লাইফ পুরো শেষ হয়ে গেছে, চারিদিকে আর কি লোকে ওকে বাজে নজরে দেখছে। তো ও ডিসাইড করে, এবার বাকিটা যেটা আপনাদেরকে আমি বলেছিলাম, যে অ্যাঞ্জেলিনা জোলির লাইফ থেকে আর কি ইন্সপায়ার, যে ও নিজে একজন অ্যাক্ট্রেস একটা কন্ট্রাক্ট কিলারকে হায়ার করছে, এবং করার পরবর্তীতে কন্ট্রাক্ট কিলারটা ওকে বোঝাচ্ছে যে না, তুমি মরো না আর কি। যেটা আমি আপনাকে রিয়েল ঘটনাটা, যেটার উপর থেকে ইন্সপিরেশন নিয়ে ছবিটা বানানো হয়েছে, তো সেটাই আমরা দেখতে পাচ্ছি আর কি। এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে ওই যে কন্ট্রাক্ট কিলার, যেটা মৃত্যুঞ্জয় কর, সে ওর প্রেমে পড়ে গেছে। আগের বার ছিল কোয়েল মল্লিক ওর প্রেমে পড়েছিল, এখানে উল্টোটা দেখিয়েছে, এবং সেইভাবেই ট্রেলারটা শেষ হয়। এবং ওখানে আর কি ওই রিকল ভ্যালুটা দিয়েছে আর কি, ওই গান মেরেছে ওই ডায়লগটা দিয়ে। দেখুন, ট্রেলারের মধ্যে আর কি যেরকম সৃজিত মুখার্জির টিপিক্যাল মানে ডায়লগস হয়ে থাকে আর কি, ওয়ার্ড প্লে টাইপের, সেরকম ডায়লগস কিছু রয়েছে, যেগুলো আমার মনে হয় কোথাও গিয়ে লোকের খুব পছন্দ হবে। তো সেরকম স্মার্ট ডায়লগস কিছু রয়েছে। কৌশানীর পারফরমেন্স খুব ভালো লাগছে। একটা জায়গা যদি মানে এক ফ্লোতে আর কি ডায়লগ বলে, ওই জায়গাটা দেখতে খুব ভালো লেগেছে। এবং পরমব্রত চট্টোপাধ্যায় তো ক্যারেক্টারটার মধ্যে যে কোয়ার্কটা ছিল, যেটা সেই সময় ওয়ার্ক করেছিল, সেটাকেই আর কি উনি রিক্রিয়েট করেছেন, তো সেটাও ভালো লাগছে আর কি। তো সব মিলিয়ে আর কি একটা হিউমার, একটা ডার্ক কমেডি, সেটাও প্রেজেন্ট রয়েছে, তার সাথে স্মার্ট ডায়লগস রয়েছে, পারফরমেন্সেস খুব ভালো রয়েছে, আর গান কিন্তু কিল বিল সোসাইটি খুব ভালো হয়েছে। আমি জানি না কেন অতটা বেশি পপুলার হচ্ছে না, বাট গানগুলো কিন্তু খুব ভালো হয়েছে, এবং সেটাকে যেভাবে ট্রেলারের মধ্যে ইউজ করা হয়েছে, সৃজিত মুখার্জি গান দুর্দান্তভাবে তৈরি করেন, সেটা আমরা প্রত্যেকেই জানি। তো সেটা এখানেও রয়েছে, এবং সেটাকে যেভাবে
ট্রেলারের মধ্যে ইউজ করা হয়েছে, ট্রেলারটাকে যেভাবে এডিট করা হয়েছে, ঠিক আছে, অনেকগুলো ক্যারেক্টারের ব্যাপারে আমরা জানি না এখনো, যেরকম সন্দীপ দাসের ক্যারেক্টারের ব্যাপারে আমরা জানি না, বিশ্বনাথ বসুর ক্যারেক্টারটা যে মানে ও আর কি ওই এজেন্সিটা চালায় সেটা বুঝতে পারছি আমরা। এবার সেখানে কি কি এক্স্যাক্টলি ওদের ইকুয়েশন হবে, কি হবে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি না আর কি। সেগুলো আর কি ফার্স্ট আর কি কিছু সিনস দেখিয়ে বেরিয়ে গেছে, বাট এক্স্যাক্টলি গল্পটা কিভাবে এগোবে, মানে এটা তো ক্রাক্সটা। এবার তারপরে গল্পটা কিভাবে এগোবে, কি করে 2 ঘন্টা রান টাইম ধরে এই পুরো ব্যাপারটা এগোবে, সেটাই দেখার মতো বিষয় হবে, সেটা কতটা ইন্টারেস্টিং হয়। রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। আমরা এক্সপেক্ট করছি যে এবারে ওকে মানে বলা হচ্ছে যে, যেহেতু আমরা জানি যে এই যে মৃত্যুঞ্জয় কর যে ক্যারেক্টারটা আর কি, মানে আনন্দ কর আর কি আগের পার্টে ছিল, তো সেই বেসিক্যালি কি করতো, আগের বার কি ছিল যে কেউ সুইসাইড করতে চাইছে, তাকে বলছে আমরা সুইসাইড করার ট্রেনিং দেবো, দিয়ে বাঁচিয়ে দিচ্ছে আর কি, ওটা বেসিক্যালি আই ওয়াশ ছিল। তো এবারেও কি সেটাই হবে যে এই লোকটা বলছে যে হ্যাঁ মেরে দেবো, কিন্তু অ্যাকচুয়ালি এই কদিনের মধ্যে আর কি ওকে রিয়েলাইজ করে দেবে না বেঁচে থাকার কতটা ইম্পর্টেন্স আছে। তো সেটাও হতে পারে, দেখা যাক সেটা কি হয়। নাকি সৃজিত মুখার্জি কোনো নতুন টুইস্ট নিয়ে আসেন, কিছু জিনিসটাকে ফ্লিপ করেন, যেরকম এখানে আমরা দেখছি যে প্রেমে পড়ছে সেই ব্যাপারটাকে একটা ফ্লিপ করে দেওয়া হয়েছে। তো সেটা এই কনসেপ্টের মধ্যেও কিছু ফ্লিপিং থাকে কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। অঙ্কুশকেও আমরা এক ঝলক দেখতে পাচ্ছি, তো অঙ্কুশ মাইট বি হয়তো নিজের ক্যারেক্টার নিজেই প্লে করছে, মানে অঙ্কুশ হাজরাই প্লে করছে, বিকজ কৌশানী একজন অভিনেত্রী, তো তার সাথে হয়তো একটা ছবি হওয়ার কথা ছিল, সেটারই কোনো দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমরা এক জায়গায় দেখছি কৌশানী বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড জিতছে, তো সেই জিনিসগুলোকে রাখা হয়েছে। দেখা যাক, এই ফিল্ম উইদিন আ ফিল্ম কনসেপ্টটা কিন্তু হেমলক সোসাইটির মধ্যেও ছিল, যেটা সৃজিত মুখার্জির অন্য ছবির মধ্যেও দেখতে পাওয়া যায়, তো সেটা সেখানেও ছিল, এখানেও কিন্তু সেটা রয়েছে, যেহেতু এই মানে কৌশানী ক্যারেক্টারটা একজন অ্যাক্ট্রেস আর কি, সেই জন্য। তো সবকিছু মিলিয়ে আর কি আমার তো পার্সোনালি ভালো লেগেছে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।